প্রধান অতিথির আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে শাহজাহান ভাইয়ের আগমন, শাহজাহান ভাইয়ের আগমন সুন্নতিবাসীর পক্ষ থেকে, আদনারবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা অধীর আগ্রহে এতক্ষণ যার আগমনের অপেক্ষায় বসেছিলাম। আমরা অধীর আগ্রহে এতক্ষণ পর্যন্ত যার আগমনের অপেক্ষায় বসেছিলাম। বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সংগ্রামী আমির আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল খাতামান নবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. اللهم صل على محمد وسيلتي إليك وآله وسلم وما توفيق إلا بالله. সম্মানিত আজকের চুনতি আদুনগর ফতেহার মুরা কবরস্থান মরহুমিনদের স্মরণে বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সদরে জলসা, সম্মানিত উপস্থিত মঞ্চে মেহমানবৃন্দ, সম্মানিত হযরত উলামায়ে কেরাম এবং এলাকায় সম্মানিত আমার মুরব্বীবৃন্দ, ওয়াইজেনে কেরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আজকের এই শানদার আজিমুশান ইসালে সওয়াব মাহফিলে উপস্থিত আমার দিনদার দিনদরদি তৌহিদি যুবক ছাত্র সর্বস্তরের এবং পর্দানশীল মা ও বোনেরা, আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আসলে অধিক রাত হলেও আমি কোনো রকমে এসে আমি ভাইদেরকে বলছিলাম যে ভাই এতগুলা প্রোগ্রাম, মানে আজকে আরও বিজয় দিবস 16ই ডিসেম্বর, সকাল থেকেই প্রোগ্রাম শুরু হয়েছে, এখানে পর্যন্ত কোনো আসলাম, আপনাদের কষ্ট দিলাম। আল্লাহ চাইলে যে কোনো রকমে আয়সা বুজুর্গানে দিনদের চেহারা দেখার, ওয়াইজিনে কেরামদের চেহারা দেখার, এই এলাকার মুরব্বী, আমার সমবয়সী মুরব্বী যারা আছেন তাদের চেহারাগুলো দেখার এবং বিশেষ করে আমার ছাত্র যুবক ভাইদের সাথে আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার যে তৌফিক দিয়েছেন, সেই আল্লাহ বারি তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমি যে শুকরাতান কলমাটা পড়লাম, এটা আল্লাহ তাআলার বড় ফজিলতের বড় বরকতের। কোনো বান্দা যদি এই শুকরাতান কলমাটা পড়ে, ফেরেশতারা নাকি খুব প্রতিযোগিতা করে আল্লাহর দরবারে গিয়ে উপস্থিত হয় যে আল্লাহ ফতেহ মুরার কবরস্থানে ইসালে সওয়াব মাহফিলে আপনার বান্দা এটা পড়েছে, আমরা কি সওয়াব লিখব? আল্লাহ বলবে যে হে ফেরেশতারা, তোমরা এখন সওয়াব লিখো না, আমার বান্দা যেদিন আমার কাছে ফিরে আসবে সেই দিন তাকে জান্নাতে পাঠানোর জন্য আমার নিজের কুদরতি হস্তে তার আমলনামার মধ্যে এটার ফজিলত আমি দান করব, সওয়াব দান করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো সবাই একবার একসাথে সবাই পড়ি, তাহলে আমাদের নাজাতের উসিলা হবে। ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আলহামদুলিল্লাহ, আজকে সারাদিন যা তেলাওয়াত করেছেন, মাহফিল শুনেছেন, নসিহত শুনেছেন, আমল করার জন্য অনেকেই প্রতিজ্ঞা নিয়েছেন। আল্লাহ তাআলা এই শুকরাতান কলমার উসিলায় আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে আমাদের নাজাতের উসিলা করে দেবে। সম্মানিত বাইশ ইসালে সওয়াব মাহফিল,
এটা তো নূরানি মাহফিল, আজিম ও শান মাহফিল। আমরা যারা দুনিয়াতে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, এটা আমাদের বড় নসিব। পৃথিবীতে 700 কোটি মানুষ আছে, আর আমরা মুসলমান হলাম 192 কোটি অথবা 200 কোটির কাছাকাছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে আখেরি পয়গম্বর সৈয়দুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেছেন। আজকে যে আপনারা এখানে মাহফিল আসছেন, এটা আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার দয়া। ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, আমাদের হায়াতে জিন্দেগির ভালো মন্দ সবকিছুর ফয়সালা আল্লাহ তাআলা আমরা দুনিয়াতে আসার আগে রুহানি জগৎ যখন সৃষ্টি হবে, সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বেই আমাদেরকে ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, তকদীরের ভালো মন্দের সবকিছুর ফয়সালা আল্লাহ তাআলা করে রেখেছেন। সম্মানিত মুরব্বী, আমি আসলে বক্তৃতা দেওয়া বা ওয়াজ করার সেই রকম শক্তিটাও আমার কাছে নাই। আমার সবাই বেড়া জানে আজকে প্রায় 125 দিন 30 দিনের কাছাকাছি এমন অবস্থা যেটা বলার মতো নয়। কারণ হচ্ছে 18টা বছর স্বাধীনতার, আজকে 53টা বছর আমাদের দেশটা এত লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত। আমাদের কোনো অধিকার 1900 আজকে 53 বছরের মধ্যে 72 থেকে 75, যারা মুরব্বীরা আছে, যারা ছাত্র ছিল তারা জানে কি অবস্থা জুলুম গিয়েছে। 72 থেকে 75-এর মধ্যে যারা ক্ষমতায় ছিলেন 40,000 রাজনৈতিক নেতা এবং কর্মীদেরকে তারা হত্যা করেছে। আর আজকে 18 বছরে প্রিয় ভাইসো কি অপরাধ আমরা করেছি। একটা মাহফিল করতে গেলেই সেখানে বাধা, একজন ওয়াইজি কেরামকে দাওয়াত দিবেন সেখানেও বাধা। এটা কি কোনো স্বাধীন রাষ্ট্র হইতে পারে? প্রিয় ভাইসো, আজকে 53 বছর হলো। এর আগে 25টা বছর পাকিস্তান আমাদের দেশে শাসন করতে বড় আশা নিয়ে 1947 সালে 14 অগাস্ট এই দেশের মানুষ আমরা একটি চাঁদ তারা সাদা সবুজের পতাকা আমরা পেয়েছিলাম। কিন্তু 25 বছর এই পাকিস্তানের সেই শোষক গোষ্ঠী বুর্জোয়ারা, এখন তো আমি বুর্জোয়াদের সবচেয়ে বিরোধী। আমার ভাইয়েরা অনেকেই বলে যে আপনি কার্ল মার্কস আর লেনিনের কথা বলতেছেন। না ভাই, আমার রসুলই এগুলো বলেছে। আপনারা যেভাবে লুণ্ঠন করছেন, আপনারা যেইভাবে অর্থ যেইভাবে করে লুটপাট করেছেন, দুর্নীতি করেছেন, অর্থ পাচার করেছেন, এটা কোনো অবস্থায় মুসলমানের কাজ হতে পারে না। আজকে 8টা ব্যাংকের এতিমখানার টাকা বুর্জোয়ারা, বড় লোকেরা, ধনাঢ্য লোকেরা বাংলাদেশের সমস্ত, বিশেষ করে ইউনিয়ন ব্যাংক, ইসলামিক ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের এতিমখানার টাকা, সিলেটের টোটাল এতিমের টাকাগুলো শুধু একজনেই লুটপাট করে নিয়ে গিয়েছে। আমাদের প্রধানমন্ত্রী, আমি তাকে প্রধানমন্ত্রী বলি না, শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী তো হতে পারে না। জনগণ তো তাকে ভোট দেয় নাই, জনগণ তো তাকে প্রধানমন্ত্রী হিসাবে কোনোদিনও জনগণ তো জনগণের রায় দেয় নাই। শেখ হাসিনা, আপনি কিভাবে পার্লামেন্টে বলতে পারলেন আমাদের স্বাধীন সার্বভৌম দেশ 71 সালে আমার দামান ছেলেরা 30 লক্ষ মা বোন এক সাগর রক্তের বিনিময়ে পশ্চিমা শাসক গোষ্ঠীর কাছ থেকে আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম। আপনারা স্বাধীনতার এই উষালোকে বললেন স্বাধীনতা আমরা এনেছি। আজকে যদি আমি প্রশ্ন করি, আজকে ইনকলাব পত্রিকায় আছে, বদরুদ্দিন উমর বলেছে শেখ মুজিব এই দেশে যে 9 মাস যুদ্ধ হয়েছে পাকিস্তান কারাগারে বসে শেখ মুজিব সেটা জানতও না। আজকে ইনকলাব পত্রিকায় বদরুদ্দিন উমর বলেছে। আমার বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালাউদ্দিন বলছেন কাউয়া কাদের সহ আওয়ামী লীগের মন্ত্রী পরিষদের শুধু চিকিৎসার জন্যে ভুয়া বিল করে, ভুয়া বিল। ও আমার যুবক ছাত্ররা, আমরা আজকে চাকরি পাইলাম, আমরা আজকে ব্যাংকের লোন পাইলাম, আমরা আজকে বেকার,
আমাদের একটা বাড়ি নাই, আমাদের গাড়ি নাই, আমার কৃষক সারে পায় না, বীজ পায় না। কিন্তু কাউয়া কাদের মন্ত্রী পরিষদ বোয়া বিল করে 2 লক্ষ বিলিয়ন ডলার বিদেশে মেডিকেলের চিকিৎসার নামে লুটপাট করেছে আওয়ামী লীগ। এই হলো আমার দেশের অবস্থা। আমরা কি এই জন্যই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি? আমার নবী যেই সমাজ দিয়েছিল সেই সমাজে বৈষম্য ছিল না। আমার নবী যেই যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা মদিনায় মনোয়ারাতে প্রতিষ্ঠা করে অর্ধ পৃথিবীতে ইসলামিক ইকোনমি, ইসলামিক অর্থ ব্যবস্থা চালু করেছিল। আপনারা ইতিহাস পড়ে দেখুন, 400 বছর আগে, বেশি দূরের কথা না, ইবনে বতুতা তার ইতিহাসে লিখেছেন, আমি বাংলায় ভ্রমণ করেছি, দেখেছি বাংলার মানুষ কত সুখী সমৃদ্ধশালী ছিল। আমি ভ্রমণ করেছি গ্রামে গঞ্জে পল্লীতে, আনাচে কানাচে বাজারে। আমি দেখেছি ঘুরে ঘুরে বাংলার মানুষ হাসিতে খুশিতে সুখে স্বাচ্ছন্দ্যে, ধনে ধান্যে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, এই ছিল বাংলার ইতিহাস। কিন্তু আজকে আবার বাংলাকে সম্পূর্ণরূপে একটি ষড়যন্ত্রের মাধ্যমে পার্শ্ববর্তী দেশ, আপনারা কি চান? আমাদের দেশ দখল করবেন? আসেন, আমরা এই দেশের বৈষম্য বিরোধী দালালের ছেলেরা, ছাত্র যুবকেরা বেঁচে থাকতে 1 ইঞ্চি মাটিও ভারতকে দখল করতে দেব না। তাই আজকে আমাদের স্লোগান, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা, এই হলো আমাদের স্লোগান। দিল্লি যাব না, দিল্লি চোখ রাঙায়া দেখবেন না। আজকে আমি আমার অবস্থান থেকে ইসালে সওয়াব মাহফিলে আমার এই এলাকার যুবক ছাত্রদেরকে বলতে চাই, প্রিয় ভাই সব, এই বৈষম্যের সমাজ এটা ইসলামী সমাজ নয়, এই বৈষম্যের সমাজ এটা মুসলমানের সমাজ নয়, এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সমাজ নয়। আজকে শোষণ, বঞ্চনা, অত্যাচার, নির্যাতন, হত্যা, নিপীড়ন, আইনাগর ফাঁসির মাধ্যমে 18টি বছর শেখ হাসিনা পার্লামেন্টে দাঁড়ায় বলে আমার পিয়নেরও 400 কোটি টাকা আছে। শেখ হাসিনা, এগুলো কি আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর টাকা? এই টাকা আমার, এই টাকা আমার কৃষক, এই টাকা আমার শ্রমিক, দিনমজুর, আমার রিক্সাওয়ালা চিকিৎসা পায় না। আজকে আপনাদেরকে স্লোগান দিতে হবে, চিকিৎসা কোনোদিনে বাণিজ্য হতে পারে না, শিক্ষা কোনোদিনে বাণিজ্য হতে পারে না। আমার নবী মদিনায় বড়ুয়া ইউনিভার্সিটি শিক্ষার মাধ্যমে বাণিজ্য করে নাই, চিকিৎসার মাধ্যমে বাণিজ্য করে নাই। আজকে কি একজন MBBS ডাক্তার, তাকে মেডিকেল কলেজে লেখাপড়া করার জন্য তার পিছনে আমার রিক্সাওয়ালার টাকা আছে, আমার শ্রমিকের টাকা আছে, অথচ প্রাইভেট মেডিকেল কলেজ যদি পড়ে তাকে 15 থেকে 20 লক্ষ টাকা দিতে হয়। আর সরকারি পাবলিক মেডিকেল কলেজে যদি আপনি পড়েন 5 বছর MBBS আপনাকে 1 লাখ টাকাও খরচ করতে হয় না মা বাপকে, শুধু তার খোরাকি ছাড়া। তার বেতন অল্প, আপনাকে আমাদের পয়সা দিয়ে MBBS বানিয়েছি, আপনাকে বিদেশে ডিগ্রি নিয়েছি, আপনি এখানে এসে প্রাইভেট ক্লিনিক খুলে দিয়েছেন। ফিস কত? 1000 টাকা। কেন আপনি ফিস নিচ্ছেন? এরপরে বলছেন তোমাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। কোথায়? তার সাথে যেইখানে কন্ট্যাক্ট আছে সেইখানে স্লিপটা পাঠায় হবে। এটার পিছনে তদন্ত করে দেখেছি, ডাক্তার পায় 60 টাকা, আর যার কাছে পাঠায় সেই পায় 40 টাকা। এই কমিশন, এই বাণিজ্য সম্পূর্ণ হারাম, এটা করা যাবে না। চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। চট্টগ্রাম মেডিকেল কলেজে আমাদের ইন্টেরিয়াম গভর্নমেন্ট আসার পর স্বাস্থ্যমন্ত্রী আমার সাথে 1 ঘন্টা বৈঠক করে বললেন চট্টগ্রাম মেডিকেল কলেজের দায়িত্ব আপনাকে নিতে হবে। আমি বললাম আমি মহানগরী আমির, এখন যদি একটি নির্বাহিতে যাই তাহলে আমার ইমারতের প্রশ্নবোধক হয়ে যেতে পারে। ম্যাডাম, আমি আপনার পাশে আছি, আপনাকে সাহায্য করব, সহযোগিতা করব, দায়িত্ব অঘোষিতভাবে পালন করব। বিশ্বাস করেন
শুধু 23 সালেই 4000 কোটি টাকা ডাক্তারেরা লুটপাট করেছে। চিন্তা করতে পারেন? এরপরে আছেন শিক্ষা ব্যবস্থা। কি করলেন আপনারা? আমার প্রাইমারি স্কুলের ছাত্রদেরকে ডুগডুগি বাজালেন, বেলা বাজালেন, হারমোনিয়াম বাজালেন, মূর্তি দিয়ে ছেলেদেরকে শিক্ষা দিলেন, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়ে দিলেন। আর শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আজকে শিক্ষামন্ত্রী আপনি আজকে জেলে। আপনারা কি করেন নাই? আপনারা বলেছেন পার্লামেন্টে দাঁড়াইয়া আমি শেখের বেটি পালাবো না। শেখ হাসিনা, আজকে আপনি পালালেন কেন? আপনি তো শেখের বেটি না, আপনি নরেন্দ্র মোদী হিন্দুস্তানের বেটি হলেন শেখ হাসিনা। প্রিয় ভাই সব, আমার দেশ বনে দান্নে পুষ্পে ভরার দেশ। বিশ্বাস করে শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় লুটপাট, এরপরে হলো গ্যাস, খনিজ, সড়ক ও জনপদ। আপনারা রাস্তা দেখতে পাচ্ছেন, বহু উন্নয়ন দেখতে পাচ্ছেন। আমার যুবক দামাল ছেলেরা কাউয়া কাদের সড়ক ও জনপথে, আমার কথা না, যুগান্তর পত্রিকার কথা, 50,000 কোটি টাকা আওয়ামী লীগ সড়ক ও জনপথের কাউয়া কাদের সম্মিলিতভাবে লুটপাট করেছে। কানাডার অ্যাকাউন্ট তদন্ত হয়েছে। শেখ হাসিনা, আপনি এমন কোনো কথা নাই যা আমাদের বিরুদ্ধে বলেন না। যাক, আমি সেই দিকে যাব না। আজকে আমার দামার যুবক ছেলেদেরকে বলতে চাই, ধনে দান্নে পুষ্পে ভরার এই সুন্দর দেশ, পত্তরিকি যারা শাসন করেছে, মারাঠারা শাসন করেছে, এই দেশে ফিরিঙ্গিরা শাসন করেছে। আমার বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে 1757 সালে পলাশির প্রান্তরে একটি ষড়যন্ত্র, মির্জাফর, কসেটি বেগম, রায়দুল্লভ, মির্জাফর সবাই মিলে ষড়যন্ত্রের মাধ্যমে আমার বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে পলাশির প্রান্তরে হত্যা করে 200টা বছর ব্রিটিশ ব্যারিয়ার এই দেশকে শোষণ করেছে। লন্ডনের ইমারত আমার বাংলার টাকা, আমার বাংলার স্বর্ণ, আমার বাংলার রূপা, আমার বাংলার পিতল সবকিছু লুট করে নিয়েছে সাদা চামড়াওয়ালা ইউরোপীয় ইউনিয়ন। এই লন্ডনের বড় বড় শহরগুলা, লন্ডনের শাসক গোষ্ঠীরা 200টা বছর আমাদেরকে শোষণ করেছে। প্রিয় ভাই সব, আমাদের এই বাংলার ইতিহাস আপনারা সবাই জানেন যে আজকে কেশু করিজ সম্মানিত উপদেষ্টা যিনি ছিলেন, ওনার সাথে আমার 3 বার বৈঠক হয়েছে, আমাকে দেখিয়ে দিয়েছে। আমরা একটা ফর্মুলা দিয়েছি, সেই ফর্মুলার নাম হলো ব্লু ইকোনমি। ওই ইকোনমির মাধ্যমে আমরা দেখতে পেয়েছি আমাদেরকে গ্যাস উত্তোলন করতে দেওয়া হয় নাই, আমাদের সমুদ্র সীমার সম্পদ আমরা ব্যবহার করতে পারি নাই। আমরা যদি 5000 ফুট নিচে, আমরা এরপরে জাতিসংঘ এবং বিশ্বের নীতি অনুসারে আমরা ড্রাপিং করতে পারি না, গ্যাস উত্তোলন করতে পারি না। জরিপ করে দেখা গেছে আমরা যদি কোনো রকমে 7000 ফুট নিচে যদি যাই, তাহলে বাংলাদেশে যেই গ্যাস আমরা পাবো, বাংলাদেশের মতো 22টা দেশ 50 বছর আমাদের আর গ্যাসের প্রয়োজন হবে। এই হলো আমাদের সম্পদ। প্রধানমন্ত্রী, আপনি বারবার পার্লামেন্টে বলেছেন শেখ হাসিনা, আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, আওয়ামী লীগের বন্ধুদের জিজ্ঞাসা করতে চাই, আপনারা 2019 সালে বিশ্ব মার্কেট থেকে 1 টন স্বর্ণ দুবাইতে নিলামে আপনারা ক্রয় করেছিলেন। টাকা সব পেমেন্ট করা হয়েছে। টাকা কার? এ টাকা হলো আমার রিমিটেন্সের টাকা, আমার বিদেশের থেকে আহরণ করে যে টাকা আনে সেই টাকা। আজকে জিজ্ঞাসা করতে চাই, 1 টন স্বর্ণ কোথায়? বাংলাদেশ ব্যাংকে 7000 কোটি টাকা হ্যাক হয়ে গেল, সেটা আপনি দাবি আদায় করতে পারেন নাই। 1 টন স্বর্ণ আজকে কোথায়? বাংলাদেশের ব্যাংকে সেই স্বর্ণ নাই। সেই স্বর্ণ আপনারা কোথায় রেখেছেন? জনগণকে অবশ্যই একদিন না একদিন জবাব দিতে হবে। প্রিয় ভাই সব, আমাকে দোয়া করবেন। আসুন, আমাদের দেশ এবং জাতিকে যদি বাঁচাতে চান, তাহলে ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধশালী একটি দেশ গঠন করার জন্য আমার 1583 জন
আমাদের লোহাগাড়ার কৃতি সন্তান সাইফুল ইসলাম আলিফ সহ 1583 জন রক্ত দিয়েছে। তাদের রক্তের সাথে এই রক্ত আমরা বৃথা দিতে পারি না। আগামী দিনে সুখী সমৃদ্ধশালী ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র কায়েম করার জন্য, অর্থনৈতিক দিক থেকে দেশকে স্বাবলম্বী করার জন্য ইন্ডিয়ার চোখ রাঙালে আপনি আর চোখ রাঙান না। আমাদের এই দেশের দামাল ছেলেরা আপনাকে বুঝে ফেলেছে। আপনারা 18 বছরে অনেক চুক্তি করেছেন। আজকে আমরা বাংলার জনগণ, আমরা দামাল ছেলেরা আজকে স্লোগান দিচ্ছি, দিল্লি না, ঢাকা, ঢাকা, ঢাকা। তাই আসুন, রক্ত গরম মাথা ঠান্ডা এই স্লোগানের ভিত্তিতে আগামী দেশকে গঠন করার জন্য আজকে ইসালে সওয়াব মাহফিলে আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে যাদের উদ্দেশ্যে এই ইসালে সওয়াব মাহফিল, আল্লাহ তাআলা তাদের সবাইকে, সবার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত নিয়ামত দিয়ে ভরপুর করে দিন। হে আল্লাহ, আল্লাহর কাছে এই দোয়া করছি, আর এই এলাকায় হে আল্লাহ তাআলা তুমি এই মাহফিলের উসিলায় রহমত নাজিল করো। আমাদের মুরব্বী যারা আছে তাদেরকে নেক হায়াত দান করো। আমাদের যুবক, ছাত্র, তরুণ, দামাল, নিরক্ষর সর্বস্তরের আমার যুবক ভাইদেরকে আগামী দিনে বাংলাদেশকে ভালোবাসার জন্য তাদের অন্তরে দেশপ্রেম তুমি সৃষ্টি করে দাও। এই দোয়া করে আমি আপনাদের সবার কাছে আমি কষ্ট দিয়েছি, মাফ করে দেবেন। কারণ হচ্ছে সারাদিন প্রোগ্রাম, শুধু এইখানেই 4টা প্রোগ্রাম হয়ে গেল। আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। দেশের জন্য যেন কিছু করতে পারি। আজকে আমি তো বলবো, আমি 2বার এমপি হয়ে যত কাজ করতে পারি নাই ইন্টেরিয়ম গভর্নমেন্টে 120 দিনে তার চেয়ে বেশি 1000 গুণ কাজ আল্লাহ তাআলা করার সুযোগ করে দিয়েছেন। আসুন, দেশ এবং জাতির স্বার্থে ইন্টেরিয়ম গভর্নমেন্ট এরা ক্ষমতায় আসে নাই, তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি। 18 কোটি মানুষ তাদেরকে সমর্থন করি। তারা কোনো ইলেকশনও দাঁড়ায় নাই এবং ইলেকশনে দাঁড়াবেও না। শুধুমাত্র দেশের স্বার্থে, জাতির স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থেই তারা দেশ পরিচালনা করছেন। তাই তাদের সাথে সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন। যুবক ভাইদেরকে বলবো, দেশকে ভালোবাসুন, জাতিকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসুন। আসুন, আগামী দিনের সুজলা সুফলা শস্য শ্যামলার বাংলাদেশ গড়ার জন্য, আগামী দিনের যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য যুবক ভাইদেরকে প্রস্তুত থাকার আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই এলাকার সর্বস্তরে মুরব্বী যারা আছেন তাদের কাছে আবারও দোয়া আছে। আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।